আবহে ডানকুনিতে মৃতের বাড়িতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2রা নভেম্বর হুগলির ডানকুনির নজরুল পল্লীর বাসিন্দা হাসিনা বেগম নামে বছর 60-এর এক মহিলার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। পরিবার ও স্থানীয় তৃণমূলের দাবি এসআইআর এর কারণে মৃত্যু হয়েছে এই পৌরার। 2002 সালের ভোটার লিস্টে তার নাম না থাকায় আতঙ্কের মধ্যে ছিলেন হাসিনা বেগম। সেই আতঙ্কেই মৃত্যু হয়েছে তার বলে দাবি পরিবারের। আমার আর কিছু বলার, আমি এতেই খুশি। আমার আর কিছু বলার নেই। সারা যে বাচ্চা দুটোর দায়িত্ব নিয়েছে, আমি এতেই খুশি। এখানে দিল 3 ভাই বোনের 3 লাখ টাকা দেওয়া হয়েছে ফিস করার জন্য। 18 বছর পূর্ণ, যখন 18 বছর পূর্ণ হবে তখন ওরা ডিসিশন নেবে কি হবে না হবে। আমি এতে খুশি। আমার নাম রাশিদা বেগম। এরপরেই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে সেখানে পৌঁছান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ফের আজ ডানকুনিতে মৃতের বাড়িতে যান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনিও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সেই মতো মৃতের 3 নাতনিকে 1 লক্ষ টাকা করে দেন। তিনি বলেন এই টাকা এখন ফিক্সড ডিপোজিট করে রাখা হবে। এরা যখন সাবালক হবে তখন সেই টাকা এদের হাতে তুলে দেওয়া হবে এবং সরকার সারা জীবন এদের পাশে থাকবে বলে জানান চন্দ্রিমা দেবী। কথা হচ্ছে, আমরা এলাকাবাসীর সাথে কথা বলে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে এই 3 জনের পাশে কি করে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, সেটা এই সিদ্ধান্ত যে আমরা এদের প্রত্যেকের নামে একটা ফিক্সড ডিপোজিট করব একটি ন্যাশনালাইজ ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। 1 লক্ষ টাকা করে এক একজনের একটি স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিট হবে এবং তার নমিনি হবেন এদের জেঠিমা। কারণ এই জেঠিমা তিনি কিন্তু তার নিজের 3 জন ইনি এখানে উপস্থিত আছেন, 3টি মেয়ে আছে। তার মৃতের আত্মীয় বলেন বাচ্চাগুলিকে এখন আমি দেখছি, রাজ্য সরকার আমাদের পাশে আছে, এতে আমরা অত্যন্ত খুশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যে কোনো অসুবিধার জন্য ব্যক্তিগতভাবেও আপনাদের সাথে আছি। আমরা খালি দলের পক্ষ থেকে না, আমাদের